ব্যারাকপুর কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র পরিদর্শন করতে দুদিনের সফরে ব্যারাকপুরে এসেছেন কেন্দ্রীয় বনমন্ত্রী শ্রী গিরিরাজ সিং। তিনি পাট শিল্প এবং পাট শিল্পের সঙ্গে যুক্ত চাষিদের এবং শ্রমিকদের উন্নতির জন্য এখানে এসেছেন। তিনি বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করলেও রাজ্য সরকার এ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করছে না। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ, ভাটপাড়ার বিধায়ক পবন সিং। বিজেপির নেতা দিলীপ ঘোষও একইভাবে পাট শিল্প ও পাট চাষিদের ও শ্রমিকদের বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। बाद एक जूट मिल बंद हो जा रहा है। आप ही के पॉलिसी के कारण बंगाल का 56 जूट मिल जो है बहुत अभी खतरे में है। बहुत मिल बंद भी हो चुका है, इसलिए लेबर का आप तो ये पर्सन पहले भी कर चुके। ममता बनर्जी झूठ का ठेका ली है, झूठ बोलने का। मालूम है जूट की प्राइस अभी अभी नरेंद्र मोदी की सरकार ने बढ़ाया। अब 14,000 करोड़ का जूट बैग खरीदा जाएगा लगभग। हाँ, हमने ये जरूर कहा है, जो जूट मिल मजदूरों को ईपीएफ नंबर देता हो, जो रेगुलेशन को मानता हो, उसी को बैग का ऑर्डर मिले। देखो भाई, इतना बड़ा इंफ्रास्ट्रक्चर भारत सरकार ने खड़ा कर रखा। यहाँ क्राइजेफ जैसी इंस्टीट्यूशन है, जो ब्रास्ट फाइबर, जो प्लांट से फाइबर निकलता है, जूट भी है, फ्लैक्स भी है और भी रेमी है, कई ऐसे फाइबर। कभी राज्य सरकार आकर के इस पे काम नहीं किया और मेरा उद्देश्य है फार्मर को इनकम बढ़े और जूट की इनकम बढ़े, तभी लेबर का इनकम बढ़ेगा। अब हम एक क्रॉप साइकिल क्राइजेफ ने डायरेक्टर ने बनाया है। उसके डायरेक्टर गौरांकर कर जो हैं कि हम फ्लैक्स लगाते हैं, फ्लैक्स के बाद हार्वेस्ट किया, उससे केवल 3 लाख रुपए हेक्टर आएगा। उसके बाद पैडी लगाएंगे, जूट लगाएंगे, जूट के बाद पैडी लगेगा। ये साइकिल से हम किसानों को 1.5 लाख रुपए एकड़ दे पाएंगे। और जब 1.5 लाख रुपए किसान को आएगा तो इंडस्ट्री स्वतः डाइवर्सिफिकेशन करेगा। अभी जूट में 3 पाउंड के सूते आ रहे हैं, उसकी तैयारी कर रहा हूँ। तो मेरा लक्ष्य है कि भारत सरकार का टेक्सटाइल मिनिस्टर के कारण मुझे जूट मिल को भी देखना है, जूट के लेबर को भी देखना है, फार्मर को भी। জীবন যাপন করছে, একের পর এক জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবেন? এই জুট শিল্পের সঙ্গে সঙ্গে জুট চাষিদেরও ভবিষ্যৎ যুক্ত। আমাদের গঙ্গার দুই দিকে মালদা অবধি জুট চাষ ব্যাপক হয়, নর্থ বেঙ্গলেও হয়। সে জুট এবং এখানকার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ থেকেও জুট আসতো। বাংলাদেশ এখন ইন্ডাস্ট্রি তৈরি করেছে, তাদের জুটের জন্য বীজ এখান থেকে যাচ্ছে, চাষ করছে। আমাদের ইন্ডাস্ট্রি শিখ হতে হতে বন্ধ হয়ে গেছে, সেখানেও এখন কনস্ট্রাকশন বিজনেস চলছে। তো রাজ্য সরকার যেমন চা শিল্পকে ডুবিয়েছে, সেরকম জুট শিল্পকে ডুবিয়েছে। কেন্দ্র সরকার পলিসি ঠিক করেছে, তারা সহযোগিতা করছে। এখন শিল্পটা বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্র সরকারের সহযোগিতা, সাবসিডি নিতেই সবাই ব্যস্ত, ওইটা নিয়ে কথা হয়। কিন্তু জুট শিল্পকে জাগিয়ে তোলা, জুট চাষিদেরকে জাগিয়ে তোলা, এখানে ক্রাইজারের মতো যে ইনস্টিটিউট, তারা রিসার্চ করে নতুন নতুন জুটের বীজ তৈরি করছেন আর উচ্চ ফলনশীল, এবং জুট তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কী করে পচানো যায় কেমিক্যালস বা এনজাইম দিয়ে, তারও ব্যবস্থা করেছেন। কিন্তু উৎপাদনের পরে বিক্রি করার জায়গা নেই। বিক্রি হলে যদি কারখানায় উৎপাদন হয়, তার বিক্রির জায়গা নেই, ফলে ইন্ডাস্ট্রি শিখ হয়েছে। সেই জন্য এটা নিয়ে বসে আলোচনা করে ঠিক করা উচিত। কারণ পশ্চিমবাংলার শিল্পের এটাই মেরুদণ্ড হতে পারে। নূতন শিল্প আসছে না কিছু, জুট শিল্পকে যদি আমরা রিভাইভ করি, আধুনিক করি, যেমন বিভিন্ন হাতের কাজের মাধ্যমে জুটকে পাবলিকের কাছে নিয়ে যাচ্ছেন লোকেরা, তাদেরকে সাহায্য করি, আমার মনে হয় এটা বাঁচতে পারে এবং পশ্চিমবাংলা সরকারের কাছে অর্থ আসতে পারে। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছে যে কেন্দ্র সরকার এই জুট শিল্পের বিষয়ে কোনো সহযোগিতা করছে না। উনি কতবার বসেছেন কেন্দ্র সরকারের সঙ্গে। উনি তো ডাকলেও যান না, উনিও কেন্দ্র সরকারের পাঠানো টাকাটা খেতে চান। বসুন, কথা বলুন। এখানে তো বলুন 13,000 কোটি টাকার কিনছে,
তো উনি রাজ্য সরকারেও সমস্ত যত সরকারি প্রকল্প সরকারি জায়গায় যে আর ব্যাগ ইত্যাদি লাগে আজকে A to Z তৈরি হচ্ছে জুট থেকে, সেটা কিনুন, তাহলে শিল্পের কাছে টাকা যাবে, কর্মচারীদের কাছে টাকা যাবে, কৃষকদের কাছে টাকা যাবে।